লাখ লাখ টাকা খরচ করি আমরা উমরাত যাই, বড় হজ করি, কেনে যাই আল্লাহ নবীর দরবারও গিয়ে আমরা যখন হাত উঠাই, আল্লাহ তোমার হাবিবর দরবারও আইসি, ওগো দয়াময় আল্লাহ, সারাটা জিন্দেগি আমরা গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে কাটাই লাইছি, আল্লাহ তোমার ওলি নবীর দরবারও আইসি রে বাবা, ওগো দয়াময় আল্লাহ, নবীর দরবারও গিয়া যদি কেউ দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারও আইসি, সারাটা জিন্দেগি নাফরমানি করছি, আপনি একটু আমরার লাগি আল্লাহর দরবারও সুপারিশ করুকা। যদি আল্লাহর নবী আমরার লাগি সুপারিশ করিলেন, আল্লাহ জানাইয়া দেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। যদি আল্লাহর রাসূল আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ এই সুপারিশ কবুল করবা আর আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। যে নবীরে উসিলা না ধরলে আপনার নমাজ হইতো না, যে নবীরে উসিলা না ধরলে আপনার রোজা কবুল হইতো না, যে নবীরে উসিলা না ধরলে আপনার হজ কবুল হইতো না, সেই নবীরে আমরা উসিলা ধরার দরকার আছে না? না। আল্লাহ অন্য আয়াতে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো আর আমি আল্লাহরে পাইতে হইলে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা উসিলা তালাশ করতাম না করতাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহ রাসূল বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা রে, যে মজলিস নবী হকলর আলোচনা হইব, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, কোরআন তিলাওয়াত করা যেমন ইবাদত, যে মজলিস নবী হকলর আলোচনা করা হইব এই আলোচনাও ইবাদত হোক। সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যে মজলিস আল্লাহর ওলি হকলর গুণগান গাওয়া হইব, আল্লাহর ওলি হকলর আলোচনা করা হইব, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখরে আল্লাহর রাসূল আমরা বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, যে মজলিসর ওলি হকলর আলোচনা করা হইব আপনার গুনাহের কাফারা হইব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত আপনারা দান করছেন, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সর্বপ্রধান যে নিয়ামত দান করছেন তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমরা নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইতাম পারছি, এতে খুশি না বেজার? তাইলে আল্লাহর লাগাল বাইতে হইলে নবীরে দরা লাগবে। বলালেন সাহাবা, আল্লাহর লাগাল বাইতে হইলে নবীরে দরা লাগবে, আর নবীর লাগাল বাইতে হইলে আল্লাহর ওলি হকলরে দরা লাগবে। নবীর লাগাল বাইতে হইলে কারে দরা লাগবো? আল্লাহর ওলি হকলর দরা লাগবে। সুবহানাল্লাহ। আমরা যে দরবারও আছি এটা সঠিক দরবার, ঠিক না? ঠিক নাই? হক দরবার। ই দরবারও আমরার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরারে উপহার দিয়া গেছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া, ঠিক কি না? আমরার সাহেবে আমরারে উপহার দিয়া গেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। যদি আমরা এগুলা পাইতাম না তাহলে আমরা কলিজার টুকরা যুবক বায়ান গুমরা হইলা না, ঠিক না? ঠিক নাই? এই যে সামনে রমজান মাস, আর যদি রমজান মাস আমরা পাইমু আর আমরার সাহেব কিবলা আমরার ফুলতলি সাহেবে আমরা যে দারুল কেরাতর যে শিক্ষাটা দিয়া গেছেন, যদি আমরা এই দারুল কেরাতর শিক্ষাটা না পাইতাম তাহলে আমরার তিলাওয়াত এমন অশুদ্ধ থাকলো নে, নমাজ পড়াইলে নমাজ বললে নমাজ কবুল হইল না, ঠিক না? ঠিক নাই? আপনারা দেখুন জানো ডাকাতনে বিভিন্ন বক্তা সকল আইন আইয়া তিলাওয়াত করেন, তার তিলাওয়াতর রায় তার দিন তোফাত আছে। আপনার বাচ্চা যদি দারুল কেরাত আউয়াল সানি সালিস রাবে খামিস সাদিস দিলায় দেওয়ার পরে যদি আপনার বাচ্চার খান্দার ডাকাই বক্তায় আইয়া তিলাওয়াত করা বহুত কষ্ট আছে, ঠিক না? ঠিক নাই? যদি আমার ফুলতলি সাবর খারি হইতো না পারে তাহলে আমরার বাচ্চাইন্তর খান্দার তিলাওয়াত করা বহুত অসম্ভব ব্যাপার, ঠিক না? ঠিক নাই? এর লাগে আমরা বহুত বড় নিয়ামত পাইছি, আল্লাহ আমরা কবুল করতাম। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ কইন আমার বান্দা হল, আমার বান্দি হল, তুমি তেন আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার তানরে স্মরণ করমু। আল্লাহ কইরা আমরারে স্মরণ করবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহরে পাইতে হইলে আল্লাহর নবীরে ধরা লাগবো। আমরা দোয়া করলে দোয়া কবুল করাইতে হইলে আপনি কিতা করা লাগবো? নেক আমলগুলা শর্ত, নেক আমলগুলা উসিলা লওয়া লাগবো। এগুলা উসিলা লইলে আপনার দোয়া আল্লাহ কবুল করবা।
দোয়া কবুলের শর্ত আছে না সাহাবগণ? অন্য জায়গাতে আল্লাহ কোন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমার তানর ডাকো সারা দিমু। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলে জানাইয়া দেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি। আল্লাহ রাসূলে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন আল্লাহ চিরঞ্জীব, তিনি সর্বদা জীবিত। সুবহানাল্লাহ। তাইলে আমরা চাইতাম কার কাছে? আল্লাহর কাছে। যত কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহর কাছে চাইতাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হইন। আল্লাহ রাসূলে জানাইয়ান আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিন হকলর দোয়া হচ্ছে হাতি, মুমিন হকলর হাতিয়ার হচ্ছে দোয়া। ওয়া ইমাদুদ্দিন, দিনের খুঁটি হচ্ছে দোয়া। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের নূর হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা তুমি তেন আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার তানরে স্মরণ করমু। আল্লাহরে স্মরণ করতে হইলে আমরা দোয়ার মাধ্যমে যদি আমরা আল্লাহরে স্মরণ করি, আল্লাহ আমরারে স্মরণ করবা। আইলে আমরা দোয়া করতে হইলে কিছু শর্ত আছে। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হইলে আপনি নেক কাজ করিয়া নামাজ পড়বা, রোজা রাখবা, হজ আদায় করবা, যাকাত আদায় করবা। নেক কাজ করিয়া ইবাদত বন্দেগী করলে এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। দোয়া কবুলের 1 নম্বর শর্ত নেক কাজ। ঠিক না? ঠিক নাই? ওয়া আমিলুস সালিহাত মানে নেক কাজ বলতে কিতা? যত কাজ করলে আমার আল্লাহ খুশি হইবা ওগুলো হইল নেক কাজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করতে গিয়া যত কাজ করলে আল্লাহ খুশি হইবা ওগুলো হইল ওয়া আমিলুস সালিহাত মানে নেক কাজ। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হইল ইস্তেগফার শরীফ পাঠ করা। 3 নম্বর শর্ত হইল ইসমে আজিম, ইসমে আজম। 4 নম্বর শর্ত হইল বরকতময় জায়গা, বরকতময় সময়। খানায় কাবাত গিয়া দোয়া করলে এই দোয়া কবুল হয়। সাফা মারওয়া পাহাড় গিয়া দোয়া করলে এই দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদ চুমা দিয়া দোয়া করলে যে দোয়া করা হয় এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর বরকতময় সময় হইল শুবে বেরাতর রাত্রিতে আপনি দোয়া করলে এই দোয়া কবুল হয়। ও দুনিয়ার মানুষ, জুমার রাত দোয়া করলে দোয়া কবুল হয়, ঈদর রাত দোয়া করলে দোয়া কবুল হয়, কুরআন শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত নেক কাজ, 2 নম্বর শর্ত হইল ইস্তেগফার শরীফ পাঠ করা, 3 নম্বর শর্ত হইল ইসমে আজম, আর 4 নম্বর শর্ত হইল বরকতময় জায়গা আর বরকতময় সময়, আর 5 নম্বর শর্ত হইল নবী এবং ওলির উসিলা লইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এক গুরু মানুষ আছেন কইন উসিলা লইয়া দোয়া করলে এই দোয়া করা ঠিক না, নাউজুবিল্লাহ কইতা নানি। কিন্তু দোয়া কবুলের শর্ত হইল নবীরে উসিলা লইয়া দোয়া করলে এই দোয়া কবুল হয়। আল্লাহর অলি অকলরে উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বালাই হাওর 15 জানুয়ারি আমরা গাড়ি রিজার্ভ করিয়া তৈব খামাল তনে গাড়ি যায় না যায় না। আমরা দক্ষিণ সুরমার তনে গাড়ি যায়, খালি দক্ষিণ সুরমার তৈব খামাল ইলা নাই, গোটা বাংলাদেশ তনে গাড়ি রিজার্ভ করিয়া দুনিয়ার মানুষ যায় যে আমার সাবর খান্দাত গেলে আমার দিল পরিবর্তন আইব। ঠিক না? ঠিক নাই? দিল পরিবর্তন আইব। আর দিল পরিবর্তন আয় রে ভাই, বড় সাবর খানকাত যখন যাই দেখুন যেন বড় সাবে যে জিকির করেন, জিকিরের সাথে বুঝা যায় ফেরেশতা হল আসমান আর জমিনে খালি উঠালামা কররা। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক নাই? বড় সাবর খানদাত যেটা মনো উদ্দেশ্য লইয়া যাইবা বড় সাবে ওয়াজর মাধ্যমে ইটা কইলাই, কইনি না কইন না ইটা কইলাইন। আর তো উসিলা কইন, উসিলা লইয়া দোয়া করা ঠিক নাই। কিছু যাই লোকল আসইন ও দুনিয়ার মানুষ, আপনি আমি দুনিয়ায় তাইছি, উসিলা আছে না? না, উসিলা আছে। মা বাবা হইলাম আমরা উসিলা। সুবহানাল্লাহ। সিলেট তনে আপনি ডাকাত যাইতে হইলে ওখানে উসিলা আছে। আপনি গাড়ি টুটা লাগবো, না উঠলে তো ডাকাত যাইতে পারতা নাই। ঠিক না? ঠিক নাই? আপনার বাচ্চারে আপনি আলিম বানাইতে হইলে মাদ্রাসাত ভর্তি করা লাগবো, ওখানে উসিলা আছে না? না, উসিলা আছে। আপনার বাচ্চারে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে হইলে আপনি কিতা করা লাগবো, একটা গ্যারেজনিয়া ভর্তি করা লাগবো, ইঞ্জিনিয়ারের হাওলা লাগাইয়া দেওয়া লাগবো, ওটা উসিলা। তাইলে 5 নম্বর শর্ত হইল আপনি কিতা করা লাগবো, নবী এবং অলিরে উসিলা লইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা খরচ করি আমরা উমরাত যাই, বড় হজ করি, কেনে যাই আল্লাহ নবীর দরবারও গিয়ে আমরা যখন হাত উঠাই, আল্লাহ তোমার হাবিবর দরবারও আইসি, ও গো দয়াময় আল্লাহ, সারাটা জিন্দেগি আমরা গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে কাটাই লাইছি, আল্লাহ তোমার অলি নবীর দরবারও আইসি রে বাবা, দয়াময় আল্লাহ নবীর দরবারও গিয়া যদি কেউ 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারও আইসি, সারাটা জিন্দেগি নাফরমানি করছি, আপনি একটু আমরার লাগি আল্লাহর দরবারও সুপারিশ করুক।
যদি আল্লাহর নবী আমরার লাগি সুপারিশ করিলেন আল্লাহ জানাইয়া দেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। যদি আল্লাহর রাসূলে আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করিলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ এই সুপারিশ কবুল করবা আর আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আর অলি ওগুলোর দরবারে গেলে দিল পরিবর্তন হয়। আমরা তৈব খামালো রহমতুল্লাহ আলাইহি সাবর বাড়ি আইছি, পীর বাড়ি আইছি, নিশ্চয়ই আওয়ায় দিলের মধ্যে পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়েছে। আমি যখন গিয়া জিয়ারত করিয়া আইছি ওঠো আমার দিলের মধ্যে পরিবর্তন আইছে। আপনারা তো তানোর মায়ায়ও আইসেন, বলা নিসা বকর তানোর মায়া আইসেন। কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 10,000 টাকা, 15,000 টাকা হাদিয়া দিরা। কেউ ছেলে বিদেশের জমিনত থাকেন, বাবারে দিয়া খবর পাঠাইরা যে বাবা আমিও 10,000 টাকা দিলাম, ওগুন সাবর গেছে নিয়া দেও, বলা নাই সাবর কেন এই টাকা পয়সা ইনো দেন। যে আল্লাহর অলির নজর যদি আপনার ভাই ফরি যাই রে ভাই, তাইলে আপনার দুনিয়া আখেরাতে আল্লাহ উজালা বানাইয়া দিলাইবা। অলির নজর পড়ে গেলে লাগি তো আমরা অলি হকলোর লোক ছাড়তাম নাই, ঠিক না? ঠিক নাই? যারা অলি হকলোর বিপক্ষে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? ঠিক নাই? যারা নবী হকলোর বিরুদ্ধে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমরা আল্লাহর অলি হকলোর পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দিয়ে আমরা তাইলে দোয়া কবুল করাই তইলে আপনি নবী এবং অলির উসিলা লইয়া দোয়া করা লাগবো। নেক কাজ, ইস্তেগফার শরীফ, ইসমে আজম ইতা করা লাগবো। বরকতময় জায়গা, বরকতময় সময়। আর নবী এবং উসিলা অলি হকলরে উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ এই দোয়ারে কবুল করবো। আমরা সবাই বলি আমিন। তাহলে অলি হকলর দরবার আমরা যাইমু তো দিল পরিবর্তন হইব, আল্লাহ কবুল করতে আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।